আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের এই ভিডিওতে আমরা কুপন সম্পর্কে দেখব। তো এ যাবৎকাল আমরা ই-কমার্সের যাবতীয় অনেক বিষয়বস্তু দেখেছি। যারা দেখেননি অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো দেখে তারপর এই ভিডিওতে আসবেন। তো ই-কমার্স শেখার আগে আপনাদের অবশ্যই ওয়ার্ডপ্রেস শেখা লাগবে, আর ওয়ার্ডপ্রেস শেখার আগে HTML CSS শেখা লাগবে। এই সমস্ত গাইডলাইন আমাদের ভিডিও টিউটোরিয়ালে আছে বা আমাদের প্লেলিস্টে আছে। আমাদের চ্যানেল ঘুরে এসে প্লেলিস্ট দেখবেন অথবা ডেসক্রিপশন চেক করলেই আপনারা আমাদের প্লেলিস্টগুলো দেখতে পারবেন সিরিয়াল বাই। কুপন জিনিসটা কিভাবে কাজ করে? আমরা অনেক ওয়েবসাইটে দেখি যে আমরা যদি কোনো প্রোডাক্ট পারচেজ করতে চাই, তাহলে সেই প্রোডাক্টে আমরা যদি কোনো একটা কোড আমরা অ্যাড করি, তাহলে কিন্তু সে আমাকে নির্দিষ্ট একটা পরিমাণে ডিসকাউন্ট দেয়। তো এই যে কুপন সিস্টেমটি, এটা কিভাবে কাজ করে বা এই কুপন সিস্টেমটি কিভাবে ক্রিয়েট করে? তো সেটা দেখার জন্য আমরা ই-কমার্সে অনেক চমৎকার একটি ফিচার আছে। তো আমরা সিম্পলি এখান থেকে যদি মার্কেটিংয়ে যাই, মার্কেটিংয়ে আমরা ২ টা অপশন দেখতে পাবো। একটা হচ্ছে ওভারভিউ, আরেকটা হচ্ছে কুপনস। সো ওভারভিউতে যদি যাই তাহলে দেখেন মার্কেটিংয়ের আরও যে টুলসগুলো আছে সেগুলো আমাদেরকে দেখাবে। যারা অ্যাডস নিয়ে কাজ করেন বা যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে অলরেডি কাজ জানেন, তো তারা জানেন যে আসলে এই বিষয়গুলো কিভাবে কাজ করে। গুগল ফর ই-কমার্স, পিন্টারেস্ট ফর ই-কমার্স। সো এখানে ডিফারেন্ট কিছু প্লাগইন আছে যেগুলো আমরা যদি গুগলে আমাদের সাইটটি অ্যাড করতে চাই বা গুগলে যদি আমরা আমাদের ওয়েবসাইটটি অ্যাডস রান করতে চাই, তাহলে কিন্তু আমাদের এই প্লাগইনগুলো কিন্তু আমাদের লাগে। হ্যাঁ, ফেসবুকের ক্ষেত্রে ফেসবুক ফর ই-কমার্স, টিকটকের ক্ষেত্রে টিকটক ফর ই-কমার্স, পিন্টারেস্টের ক্ষেত্রে পিন্টারেস্ট ফর ই-কমার্স। সো এই টাইপের অনেক এক্সটেনশন প্লাগইন এখানে আছে, যেটা আমরা ওভারভিউতে গেলেই দেখতে পাবো। তার নিচে যদি আমরা যাই, এখানে আমরা দেখতে পাবো কুপনস নামে একটি অপশন আছে। যখন আমরা কুপনস এই অপশনে আমরা ক্লিক করলাম, তখন কিন্তু আমরা এখানে কিছুই দেখতে পাচ্ছি না। এখানে দেখেন সিম্পলি আমাদেরকে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে এবং এখানে আমাদের বলতেছে যে একটি কুপন ক্রিয়েট করতে বলতেছে। হ্যাঁ, যদি আমরা চাই এখান থেকে ক্রিয়েট ইউর ফার্স্ট কুপন এটাতে ক্লিক করতে পারি বা আমরা অ্যাড নিউ কুপনে ক্লিক করতে পারি। তো এখানে যদি আমরা একটু খেয়াল করি, এখানে আমরা দেখতে পাবো রিকমেন্ডেড কুপন এক্সটেনশনস। কুপন এক্সটেনশনস আমরা ইউজ করতে পারি যদি ই-কমার্স স্টোর ক্রেডিট বা পার্সোনালাইজড কুপনস, স্মার্ট কুপন। সো এখানে অনেক বিষয়গুলো আছে যেগুলোর জন্য আমরা চাইলে কুপনের যে এক্সটেনশনসগুলো আছে সেগুলো আমরা ইউজ করতে পারি। তো কুপনসের অনেক থার্ড পার্টি এক্সটেনশন পাওয়া যায়। আমরা অলরেডি জানি যে ওয়ার্ডপ্রেস এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা ডিফারেন্ট অনেক প্লাগইন আমরা এখানে ইউজ করে আমাদের যেই এক্সপেক্টেড ফিচারগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি। তো এই এক্সটেনশনস এবং প্লাগইন সেম থিং, বাট এক্সটেনশন যেটা সেটা হচ্ছে ধরেন আমরা নির্দিষ্ট একটা কোর যে ফিচার আছে, হ্যাঁ, সেই কোর ফিচারের আন্ডারে যদি আমরা আরও কিছু এক্সট্রা অপশন বা ফিচার যদি অ্যাড করতে চাই, সেটার জন্য আমরা এই এক্সটেনশন ইউজ করতে পারি। বাট মূলত এক্সটেনশন এবং প্লাগইন দুইটা সেম থিং, কারণ আমরা যখন এক্সটেনশন ইনস্টল করব তখন কিন্তু সেটা প্লাগইন আকারেই এখানে ইনস্টল হবে। এখানে কিন্তু এক্সটেনশন আকারে এক্সট্রা কোনো ফিচার নাই। যাই হোক, এক্সটেনশনস এবং প্লাগইন সেম থিং। এটার জন্য আমাদের ডেডিকেটলি কোনো আলাদা কোনো কিছু জানার দরকার নেই যে এক্সটেনশন কি বা প্লাগইন কি। এগুলো আসলে কোনো ডিফারেন্ট থিং না, এটা সেম থিং। কি আমরা আমাদের ওই ওয়েবসাইটে অনেকগুলো প্রোডাক্ট আমরা এখানে জেনারেট করেছিলাম, হ্যাঁ, বা ক্রিয়েট করেছিলাম। তো এখানে আমরা অনেকগুলো প্রোডাক্ট ক্রিয়েট করেছি আপনাদের ভিডিও দেখানোর সুবিধার্থে। আমরা এর আগে দেখিয়েছি যে কিভাবে আপনারা প্রোডাক্ট ক্রিয়েট করতে পারেন। তো এই প্রোডাক্টগুলো দেখেন এক একটা নির্দিষ্ট প্রাইস কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো আমরা যদি এই যে ভিউতে ক্লিক করে এক একটা প্রোডাক্টে যাই, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো এই প্রোডাক্টের দাম হচ্ছে ৪৪ টাকা, এই প্রোডাক্টের দাম ৫০ টাকা, ৫০ টাকা ২৫ পয়সা। এরকম আমরা ডিফারেন্ট প্রোডাক্টের ডিফারেন্ট প্রাইস আমরা দেখতে পাবো। আমরা চাচ্ছি যে কোনো একটা ক্যাম্পেইন চালাইতে, লাইক আমি চাচ্ছি যে ফেসবুকে ক্যাম্পেইন চালাবো, বাট ফেসবুক থেকে যদি কোনো কাস্টমার আসে তাহলে সে একটা কুপন ইউজ করে সে ডিসকাউন্ট ক্লেম করতে পারবে। লাইক আমার প্রোডাক্টের প্রাইস হচ্ছে ৫০ টাকা, আমি চাচ্ছি নির্দিষ্ট একটা ডিসকাউন্ট ফেসবুকে যারা ফেসবুকের থ্রুতে আসবে তাদেরকে আমি দিতে, বা আমি ফেসবুকে একটা ক্যাম্পেইন রান করলাম যেখানে আমি আমার কুপনটা ওখানে আমি দিয়ে রাখলাম যে এই কোডটি তুমি যদি আমার ওয়েবসাইটে অর্ডার প্লেস করার সময় ইউজ করো তাহলে তুমি এত % বা এত অ্যামাউন্ট তুমি ডিসকাউন্ট পাবে। তো
তখন কিন্তু যেই কাস্টমাররা সেই কুপন কোডটি ইউজ করবে, আপনার ওয়েবসাইটে যদি সেই কুপনের ভ্যালিডেশন বা ডেট যদি থাকে বা সেই কুপন যদি এক্সিস্টিং থাকে, তাহলে কিন্তু সেটা কাজ করবে। আদারওয়াইজ ভুলভাল কুপন বা র্যান্ডমলি যে কোনো একটা টেক্সট দিয়ে দিলে কিন্তু সেটা আর কাজ করবে না। আমরা যদি কুপনটা এখান থেকে ক্রিয়েট করতে চাই, তাহলে আমরা সিম্পলি ক্রিয়েট ইউর ফার্স্ট কুপন এটাতে ক্লিক করতে পারি বা অ্যাড নিউ কুপনে ক্লিক করতে পারি। তো আমি এখানে অ্যাড নিউ কুপনেই ক্লিক করি। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু অনেক ধরনের অপশন দেখা যাচ্ছে। তো এখানে দেখেন কুপন কোড আমরা চাইলে এখানে র্যান্ডমলি দিতে পারি। লাইক আমি এটা দিলাম আগস্ট 2025। তো আমি এই কুপনটা দিলাম। তো এটা যদি দিয়ে আমি পাবলিশ করি, ধরেন এখান থেকে আমি যদি সিম্পলি পাবলিশ করি, কি হবে বলুন তো? কিছুই হবে না। কারণ কি? কারণ আমি তো জাস্ট কুপন ক্রিয়েট করেছি। বাট এই কুপনে কত টাকা ডিসকাউন্ট আমরা দিতে চাচ্ছি সেটা কিন্তু আমরা এখান থেকে সেট করে দিতে পারি। লাইক আমি চাচ্ছি যে এই কুপনের ডিসকাউন্ট অ্যামাউন্ট ধরেন ফিক্সড একটা ডিসকাউন্ট পাক, হ্যাঁ? সেটা ধরেন ৳৫ পাক। তো আমি এটা আপডেট করলাম। আপডেট করার পর আমি এই কুপনটাকে ধরেন এখান থেকে কপি করলাম। এখন আমি অ্যাজ আ ইউজার বা অ্যাজ আ কাস্টমার আমি আমাদের ওয়েবসাইটে যাই, গিয়ে আমি এখান থেকে অ্যাড টু কার্টে ক্লিক করি। ক্লিক করার পর আমি এখানে ভিউ কার্টে ক্লিক করলাম। করার পর আমি এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কার্ট পেজটা দেখাচ্ছে। তো এই যে এখানে দেখেন অ্যাড কুপনস নামে একটি অপশন এখানে অলরেডি আছে। তো আমরা চাইলে এখান থেকে দিতে পারি। লাইক আমি এখান থেকে আমি যে কুপনটা এখানে ক্রিয়েট করেছিলাম সেই কুপন কোডটা আমি এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর আমি সিম্পলি এখানে অ্যাপ্লাইতে ক্লিক করলাম। তো অ্যাপ্লাইতে ক্লিক করলে হলো কি দেখেন, এখানে আগে ছিল ৳৫০.২৫, এখন কিন্তু ৳৫ কমে ৳৪৫.২৫ হয়ে গেল। তো আমি যদি এটাকে কেটে দিই, এই যে কুপনটাকে যদি কেটে দিই, তাহলে কিন্তু আমি সেম প্রাইসটাই দেখতে পাবো। আই মিন ডিসকাউন্ট ছাড়া যে প্রাইসটি আছে সেটা আমরা দেখতে পাবো। তো আমি আবার এখানে অ্যাড কুপনে যাই, যে আমি যে কোনো একটা নাম্বার দিই, দেওয়ার পরে আমি এখানে যদি অ্যাপ্লাইতে ক্লিক করি, তাহলে দেখেন এখানে কি বলবে যে কুপন ক্যান নট বি অ্যাপ্লাইড বিকজ ইট ডাজ নট এক্সিস্ট। দ্যাট মিনস এই নামে কোনো কুপন আমাদের এই ওয়েবসাইটে নাই, হ্যাঁ? দ্যাটস এটা অ্যাপ্লাই হবে না। আমরা এখানে ধরেন 2025 এরপর আমরা 6 দিই। 6 দেওয়ার পর আমি এখানে অ্যাপ্লাই করি, দেখব যে এটাও অ্যাপ্লাই হচ্ছে না। কারণ কি? কারণ এই দামে আমাদের কোনো কুপন নেই। তো আমি যদি এই যে এই কুপনটা দিই বা আমাদের অ্যাকচুয়াল কুপনটা দিয়ে যদি এখান থেকে অ্যাপ্লাই করি, তাহলে দেখব এখান থেকে কাজ করতেছে। সো আমি এই কুপনটা আবারও কেটে দিই। কেটে দেওয়ার পর আমরা প্রসিড টু চেক আউটে যাই। যাওয়ার পরে এই যে দেখেন এখানেও কিন্তু আমরা কুপন অ্যাড করার অপশন পাচ্ছি। তো আমরা এটা এখান থেকে অ্যাপ্লাই করি, দেখবো এখান থেকেও ঠিকঠাক মতো অ্যাপ্লাই হয়ে গেছে। তো আমরা এটাকে একটু কেটে দেই। এটা হচ্ছে চেকআউট পেজ। এই চেকআউট পেজ থেকে আমরা এটা একটু কেটে দিই। কেটে দেওয়ার পরে আমরা আবার একটু ব্যাকে আসি। আমি কার্ট পেজে যাই। কার্ট পেজে যাওয়ার পর আমি যদি এখানে আবার একটু ব্যাকে যাই, কার্ট পেজে যাওয়ার পর আমি যদি আবার এখানে কুপনটা অ্যাপ্লাই করি, এখন যদি প্রসিড টু চেকআউটে ক্লিক করি, তাহলে এখানে দেখতে পাবো যে আমাদের এখানেও কুপন অ্যাড হয়ে গেছে। দ্যাট মিনস এই পার্টটা কিন্তু লিঙ্ক করা আছে। সো আমরা চাইলে এখান থেকেও আমরা কুপনটি রিমুভ করে দিতে পারবো। সো বিষয়টা অনেক মজার, রাইট? সো দেখেন এখন যদি আমরা একটু কুপনে যাই, আমরা ব্যাকে গিয়ে কুপনে যাই, এখানে কি বলা আছে যে ডিসকাউন্ট টাইপ কি হবে? এটা কি ফিক্সড কার্ড ডিসকাউন্ট হবে? দ্যাট মিনস ফিক্সড অ্যামাউন্টের ডিসকাউন্ট হবে নাকি পার্সেন্টেজ আকারে ডিসকাউন্ট হবে? তো আমি এখানে যদি পার্সেন্টেজ ডিসকাউন্ট দিই, এখানে যদি 5 দেই, দ্যাট মিনস আমাদের 5% এখানে ডিসকাউন্ট অ্যাপ্লাই হবে। তো আমি যদি এখন আপডেট করি, এই যে 5% দিয়ে যদি আমি আপডেট করি, এখন যদি আমি এই পেজটাকে আবার রিলোড দিই, দেওয়ার পরে দেখতে পাবো যে যেহেতু আগেই কুপন অ্যাপ্লাই করা ছিল, সো দেখেন এখন কিন্তু ডিসকাউন্ট অ্যামাউন্টটা পার্সেন্টেজ আকারে আছে, এখন কিন্তু 5% আকারে আছে। এখন যে কোনো প্রোডাক্টেই যাক না কেন সেটা কিন্তু 5% সে অ্যাপিল করতে পারবে বা অ্যাপ্লাই করতে পারবে। এ ছিল বিষয়। এখন যদি আমরা আবারও কুপনে যাই, যাওয়ার পর এখানে আমরা এই দেখেন এখানে যদি আমরা লিখি যে এই যে ফিক্সড প্রোডাক্ট ডিসকাউন্ট, আমরা এটাতে যদি ক্লিক করি, এটাতে ক্লিক করলে আমরা একটু ব্যাকে যাই। সো এখান থেকে আমরা ধরেন ফিক্সড প্রোডাক্ট ডিসকাউন্ট এটাও দিতে পারি বা আমরা এখান থেকে পার্সেন্টেজ ডিসকাউন্ট দিই। দেওয়ার পরে
আমরা চাচ্ছি যে এখানে ফ্রি শিপিংটা অ্যালাউ করতে, লাইক আমি চাচ্ছি এটা কোনো ডিসকাউন্ট দিব না, বাট আমি ফ্রি শিপিং দিব। তো আমি এখানে 0 দিয়ে আমি যদি এখন সিম্পলি এটাকে চেক করি, তাহলে ফ্রি শিপিং অ্যাপ্লাই করতে পারার কথা। হ্যাঁ, তো যাই হোক, এটা আমরা ফিউচারে আরও ভালো মতো দেখবো, যখন আমরা শিপিং নিয়ে কাজ করব তখন আমাদের খেয়াল থাকলে এগুলো দেখবো, বা আপনারা এটা চেক করে একটু দেখে নিন যদি ইন কেস আমার মনে না থাকে এই রিলেটেড ভিডিও দেওয়ার শিপিং করার পরে বা শিপিং মেথডগুলো সিলেক্ট করার পর। এই ছিল বিষয়। এখন আমরা আমাদের এই কুপনের কিন্তু একটা ডেট আমরা এখানে দিতে পারি, লাইক আমরা যদি এই কুপনটা যদি বাই ডিফল্ট দিয়ে রাখি, এটা কিন্তু আজীবন চলতে থাকবে। দ্যাট মিনস আমাদের ওয়েবসাইট যতদিন আছে যে কেউ চাইলে এই কুপন দিয়ে কিন্তু এখান থেকে ডিসকাউন্ট নিয়ে যেতে পারবে। এটা কিন্তু একটা হ্যাসেল যে একজন একটা কুপন যদি জেনে ফেলে, পরবর্তীতে কিন্তু এই সেম ডিসকাউন্ট কিন্তু সে বারবার অ্যাভেল করতে পারবে। তো তার জন্য আমরা এখানে কিন্তু একটা এক্সপায়ারি ডেট দিয়ে দিতে পারি এই কুপনের, যে এই কুপন কোডটা কতদিন পর্যন্ত যাবে বা কোন তারিখ পর্যন্ত এই কুপন কোডটা চলবে, তারপর এটা অটোমেটিক্যালি এটা রিমুভ হয়ে যাবে। দ্যাট মিনস এই ডেটের পর কেউ যদি কুপনটা অ্যাপ্লাইও করতে চায় তাহলে কিন্তু সেটা আর কাজ করবে না। তো এই ছিল বিষয়। এখন আমরা যদি আরেকটু যাই লেফট সাইডে, যদি একটু খেয়াল করি, এখানে ইউজেস রেস্ট্রিকশনস আছে। তো আমরা এটাতে যদি ক্লিক করি, এখানে আমরা দেখতে পাবো যে কুপন কত টাকা হলে কুপন ইউজ করতে পারবে, বা মিনিমাম কত টাকার প্রোডাক্ট সে অর্ডার করলে সে এই কুপনটা অ্যাপিল করতে পারবে, সেটাও কিন্তু আমরা এখানে সেট করে দিতে পারি। লাইক আমি এখানে দিলাম ধরেন 100 টাকা, মিনিমাম 100 টাকার হলে তাহলে সে এই কুপনটা অ্যাপ্লাই করতে পারবে। তো আমি এখন যদি আপডেট দিই, আপডেট দেওয়ার পর আমি জেনারেলে যাই, এখানে আমি 10% দিয়ে রাখি, যে 100 টাকার মিনিমাম 100 টাকার যদি কেউ অর্ডার করে তাহলেই সে 10% পাবে। সো আমি এখানে মিনিমাম দিয়ে রাখলাম। আচ্ছা, এখানে আমি 10% দিয়ে রাখলাম। এখন যদি আমি এটাকে রিলোড দিই, রিলোড দিলে এখানে কিছু দেখতে পাচ্ছি না। আমরা আমাদের যে কুপন কোডটি আছে এটাকে আমরা কপি করে আনি, কপি করে আমরা এখানে অ্যাড কুপনে অ্যাপ্লাই করে দিই। তো অ্যাপ্লাই করার পর দেখেন এখানে কি বলতেছে, দ্য মিনিমাম স্পেন্ড ফর কুপন ইজ 100 টাকা। দ্যাট মিনস কুপন কিন্তু এখন অ্যাপ্লাই হচ্ছে না। এই কুপনটা অ্যাপ্লাই হবে মিনিমাম যদি সে 100 টাকা অর্ডার করে। তো আমরা একটা কাজ করি, আবার কার্ট পেজে যাই, যে এখান থেকে একটু ভালো মতো বুঝতে পারবো। আমরা যদি এখন কার্ট পেজে গিয়ে আমরা যদি আবারও এখান থেকে অ্যাপ্লাই করি, দেখেন এটা কাজ করতেছে না। দ্য মিনিমাম স্পেন্ড ফর কুপন, এই কুপনটা হচ্ছে 100 টাকা মিনিমাম অর্ডার করা লাগবে। তো আমি যদি এখন, যেহেতু আমাদের প্রোডাক্ট প্রাইস হচ্ছে 50 টাকা 25 পয়সা, তো আমরা যদি এখন এটাকে 2টা প্রোডাক্ট আমরা অর্ডার করি তখন কিন্তু এটা অ্যাপ্লাই হবে। তো এখন যদি আমরা অ্যাপ্লাই করি, এখন কিন্তু অ্যাপ্লাই হলো। কেন? কারণ এখন কিন্তু সে মিনিমাম অ্যামাউন্টটা কিন্তু সে ফুলফিল করতেছে, দেখতে পাচ্ছেন। সো বিষয়টা অনেক মজার, রাইট? তো আমরা যদি আবারও এখানে যাই, এখানে আমরা ম্যাক্সিমাম লিমিট আমরা এভাবে দিয়ে দিতে পারবো। ইন্ডিভিজুয়াল ইউজ অনলি, চেক দিস বক্স ইফ কুপন ক্যান নট বি ইউজ ইন কনজাকশন উইথ অর্ডার কুপনস। আমরা এটা চাইলে চেক দিয়ে দিতে পারি। এক্সক্লুড সেলস আইটেম, এটা আমরা দিয়ে দিতে পারি। বা আমরা এখানে প্রোডাক্ট কোনটা এক্সক্লুড সেলস আইটেম, তো এখানে আমরা প্রোডাক্ট কোনগুলো এক্সক্লুড করতে চাচ্ছি সেগুলো আমরা এখানে দিয়ে দিতে পারি। লাইক আমি চাচ্ছি যে এই প্রোডাক্টটা আছে, দেখি তো, এই যে হিক নামে যে প্রোডাক্টটা আছে, আমি চাচ্ছি এটাকে এক্সক্লুড করতে, যে হিক। তো আমরা এটাকে এক্সক্লুড করতে চাচ্ছি। তো এখন যদি আমি আপডেট করি, আপডেট করে দেখি যে আসলে এটা কাজ করে কিনা। তো আমি এই হিক যে প্রোডাক্টটা আছে এটাকে আমি অ্যাড টু কার্ট করি। অ্যাড টু কার্ট করার পর আমি এটাকে রিমুভ করি। তো এখানে একটা বিষয় যে 100 টাকার নিচে এটা অ্যাপ্লাই হবে না। তো আমি একটা কাজ করি, এই 100 টাকার যে ক্রাইটেরিয়াটা বা মিনিমাম অ্যামাউন্ট, এটাকে রিমুভ করে আপডেট করে দিই। আপডেট করার পর এখন আমি এটাকে রিলোড দিই। রিলোড দেওয়ার পর এখন যদি আমি এই কুপনটা কপি করে এখানে অ্যাপ্লাই করে দেখি কি হয়, তো এখানে দেখেন এই প্রোডাক্টে কিন্তু এই কুপনটা অ্যাপ্লাই হবে না। তো আমরা চাইলে এটা এভাবে এক্সক্লুড করে দিতে পারি, বা আমরা চাচ্ছি যে নির্দিষ্ট কোনো প্রোডাক্টে আমাদের
কুপনটা ইউজ করতে, সেটাও কিন্তু আমরা পারবো। তো সেই ক্ষেত্রে আমরা যে এক্সক্লুড প্রোডাক্টের জায়গায় আমরা সিম্পলি যেই প্রোডাক্টে আমরা কুপন কোডগুলো ইউজ করতে চাচ্ছি সেই প্রোডাক্টে আমরা এখান থেকে সিলেক্ট করে দিব, বা এখান থেকে আমরা ক্যাটাগরি ওয়াইজ দিতে পারি। লাইক আমি চাচ্ছি যে স্মার্টফোন ক্যাটাগরিতেই শুধুমাত্র এই কুপনটা ইউজ করতে পারবে, তাহলে কিন্তু অন্যান্য ক্যাটাগরিতে কেউ যদি এই কুপনটা ইউজ করতে চায় সেটা কিন্তু এখানে পারবে না। এখানে একটু দেখি এটা কি লিখছে, লিস্ট অফ অ্যালাউড ইমেইল এগেনস্ট ওয়েন দ্য অর্ডার। আচ্ছা, এখানে আমরা কিছু ইমেইলও দিয়ে দিতে পারি যে এই ইমেইলে যদি কেউ কুপনটা যদি ইউজ করতে চায় তাহলে কিন্তু সেটা পাবে না। বা এখানে আমরা প্রোডাক্টের ব্র্যান্ডটাও আমরা এখান থেকে দিয়ে দিতে পারি যে এই ব্র্যান্ডের প্রোডাক্টের ক্ষেত্রে শুধু সে এই ডিসকাউন্টটা পাবে। এখন যদি আমরা ইউজেস লিমিটে যাই, এখানে আমরা দিতে পারবো যে ইউজেস পার কুপন। দ্যাট মিনস এক একটা পার্সন একবারই কিন্তু এক একটা কুপন ইউজ করতে পারবে। এখানে আবার এই যে দেখেন, সো ইউজেস লিমিট পার কুপন, দ্যাট মিনস আপনার পার কুপন কিন্তু সে একবার ইউজ করতে পারবে। আর এখানে ইউজেস লিমিট পার ইউজার, দ্যাট মিনস এখানে একটা ইউজার কতবার এই কুপনটা ইউজ করতে পারবে সেটাও কিন্তু আমরা এখানে দিয়ে দিতে পারবো। লাইক আমি চাচ্ছি যে একটা ইউজার একবারই এই কুপনটা ইউজ করতে পারবে, বা এই একবারের বেশি যদি সে এটা অ্যাভেল করতে চায় তাহলে কিন্তু সে সেটা পাবে না, বা সেই কুপনের বা সেই ডিসকাউন্টটা সে পাবে না। তো এই ছিল বিষয়, এটা আসলে অনেক মজার। এটা জাস্ট আপনি একটু ঘাটাঘাটি করবেন তাহলে বুঝতে পারবেন। আর এখানে আরেকটা বিষয় আছে যে আপনারা যদি চান যে এই কুপনটা অটোমেটিক্যালি জেনারেট করতে, সিম্পলি এখানে জেনারেট কুপনে ক্লিক করবেন, তাহলে দেখেন একটা কুপন কোড কিন্তু র্যান্ডমলি জেনারেট হয়ে যাবে। হ্যাঁ, আপনি যতবার ক্লিক করবেন ততবারই সেটা র্যান্ডমলি জেনারেট হয়ে যাবে। আর এখানে যদি আপনি ডিসক্রিপশন দিতে চান তাহলে সেটা চাইলে দিতে পারেন, ইটস আপ টু ইউ। তো এই ছিল কুপনের বিষয়। আশা করি কুপন কী জিনিস বা কীভাবে ইউজ করতে হয় সে বিষয়টি ভালো মতো বুঝতে পেরেছেন। আর যদি কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে, ডেসক্রিপশনে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা গ্রুপে জয়েন হয়ে গ্রুপে পোস্ট করবেন। আমি চেষ্টা করব অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাদেরকে রেসপন্স করার। এই যাবৎকাল আমি কোনো আপনাদের পোস্ট দেখতে পাইনি গ্রুপে, সো আই থিঙ্ক আপনারা তেমন কোনো প্রবলেম ফেস করেননি, বা আপনারা এখনও জানেন না যে কিভাবে আমাদের গ্রুপ আছে বা আমাদের গ্রুপে পোস্ট করতে হয় কি না। ঠিক আছে, সো যারা জানেন না তাদেরকে জন্য আমি বলতেছি যে যদি কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই গ্রুপে পোস্ট করে জানাবেন। আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি চেষ্টা করব আপনাদেরকে গ্রুপে সলভ করে দেওয়ার। তো এই ছিল বিষয়, আজ এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।